সব নারী তো আর এক না। স্পেশাল মানুষ এখনো হয় নাই, হয়ে এলো তারপরে করবো। হ্যাঁ, অবশ্যই তাকে কিছু কিনে দিতাম, পাঞ্জাবি কিনে দিতাম, শার্ট কিনে দিতাম, প্যান্ট কিনে দিতাম, জুতা কিনে দিতাম। হ্যাঁ, অবশ্যই চাই কেউ একজন আসুক, কে একজন আমারও স্পেশাল হোক। চাই বলতে একজন যত্নবান পুরুষ চাই, যে আমার অনেক কেয়ার করবে, অনেক ভালোবাসবে। এতটুকুই তো একটা নারীর পাওয়া বা একটা চাওয়া। আর সব নারী তো আর এক না। কেউ আছে ভালোবাসা চায়, যত্ন চায়, কেউ আছে টাকার পিছনে ঘুরে, তাদের জামাই লাগে না, এরকম কিছু। তাদের টাকার পিছনে ঘোরার প্রয়োজন, তাদের হচ্ছে টাকা প্রয়োজন লাইফে, আর কিছু না। হ্যাঁ, টাকা দিয়ে তোমার যখন যেটা মন চায় তুমি কিনে নিতে পারবা, কিন্তু টাকা দিয়ে তো সুখ কেনা যায় না। জীবনে ভালো থাকতে হলে অর্থ প্রয়োজন, কিন্তু একটা ভালো জীবন সঙ্গীও প্রয়োজন। আমার হাজবেন্ড আমাকে 10,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য। সো আমি অনেক অনেক খুশি। হাজবেন্ডকে আমি কালকে মার্কেট করেছি, তাকে প্যান্ট, শার্ট, টি শার্ট, গেঞ্জি সব। এবারে ঢাকায় কাটাবো। ঢাকায় ঈদের দিন কিভাবে কাটে? ভালোই কাটে, কারণ আমরা পুরান ঢাকার মেয়ে, আমরা ঢাকায় থাকি, আমাদের ঢাকাই সব, আমাদের গ্রামে কেউ নেই। পুরান ঢাকার ঐতিহ্য মানে কি বলবো, আপনি না গেলে বুঝতে পারবেন না, কারণ পুরান ঢাকার ইফতারির মানে না দেখলে বুঝতে পারবেন না। ওই যে বলে না, শিক্ষিত খাসি। ওইটাই, বুঝছেন? এটা সত্যি, আমরা পুরান ঢাকার মেয়েরা অনেক অনেক শৌখিন। লেহেঙ্গা কিনবো, নাইরা কিনবো, অনেক অনেক মানে ড্রেস কিনবো নিজের জন্য এখন আপাতত মাত্র জামাটাই নিলাম, জুতা বাকি আছে, কসমেটিক্স বাকি আছে। আর পরিবারের জন্য মানে কি কিনেছেন? সবার জন্য মার্কেট শেষ হয়ে গেছে। ভাইয়ের জন্য পাঞ্জাবি, আম্মুর জন্য জামা। আব্বু তো বাইরে থাকে, সৌদি থাকে। এবার ঈদ শপিং এর টাকা কে দিয়েছে? আব্বু দিয়েছে। তো এই যে বাবার টাকায় শপিং করছেন, কেমন লাগে? খারাপ লাগে, কিন্তু মনে হয় যে একটা টাইমে আসলে নিজে টাকা দিয়ে বাবাকে শপিং করাবো, এমনও ফিল হয়। আমার পক্ষ থেকে আব্বুকে দেওয়ার মতো তো এখন কেউ যাবে না, যখন যাবে তখন আর কি কিনে পাঠাবো, হচ্ছে ঢাকাইয়া। আসলে ঢাকা ঈদের সময় আপনাদের কেমন কাটে যদি একটু জানতে চাই? অনেক ভালো কাটে, কারণ রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে। তারপরে মানে গ্রামের থেকে আসা মানুষগুলো ঢাকার বাইরে চলে যায়, ঢাকার মধ্যে একটা আলাদাই ফিল পাওয়া যায়, যেটা সারা বছরে পাওয়া যায় না। ঈদের দিন এই যে নানু বাসায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, ফ্রেন্ড সার্কেল নিয়ে, আত্মীয় স্বজন সবাই আসে বাসায়, ঘোরাঘুরি করে, ভালোই যায়। ওয়েস্টার্ন কালচারে অনেক বয়ফ্রেন্ড রাখে, একটা আজকে বদলাইলাম, কালকে আরেকটা বদলাইলাম, এরকম করতে করতে মানে জামা কাপড়ের মতো, একটা জামা ভালো লাগতেছে না, বয়ফ্রেন্ড ওইরকম সেম চেঞ্জ করি। বাট এটা আই গেস করা উচিত না, কারণ এটা না দিন শেষে দেখা যায় কি ওই মেয়েটা যেরকম, কারণ ওপরে তো একজন আছে সব কিছু দেখে, তো সে হয়তো এগুলা হয়তো বিচার করবে একদিন না একদিন, আমাদের তো সবারই মারা যেতে হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার, আমি মনে করি এটা কোনো ভালো মেয়ের কাজ না যে বয়ফ্রেন্ড মাসে মাসে পাল্টায় বা মাসে মাসে করে, সপ্তাহে সপ্তাহে গোল্ড ডিগার বা সুগার ড্যাডি নিয়ে চলে। এগুলা মেয়েদের কাতারে, মেয়ে জাতের কাতারে খারাপ। যে এই মেয়েদের জন্য বাকি যারা 10টা মেয়ে আছে, যারা আমাদের মতো ভালো পরিবার থেকে বিলং করতে, তাদেরও নাম খারাপ দিন শেষে। যে হয়তো সবাই মনে করে যে এই মেয়েটা এরকম, তাহলে এই মেয়েটার নেচারও হয়তো এরকমই হবে, যে বয়ফ্রেন্ড থাকতে 10টা বয়ফ্রেন্ড পাল্টায়। বা এখন কোনো ছেলের সাথে যদি সম্পর্ক হয়, আমি মনে করি যে সে যদি ভালো না হয় তুমি তাকে ছেড়ে দাও, তোমার তাকে দরকার নেই রাখার। কিন্তু একজন থাকা সত্ত্বে তুমি আরো 10টা রাখবা, এটা তো ভালো ক্ষেত্রে পড়ে না, এটা তার পারিবারিক শিক্ষা সমস্যা আছে আই গেস।